সকলকে শুভ সকাল। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, কিয়া ওরা। আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন আমাকে একটা প্রশ্ন করেছেন, উনি হচ্ছেন জাহিদুল ইসলাম। প্রশ্নটি আমি হুবহু বলি। আপনার অনেক ভিডিও আমি দেখি, আমি ভাবছিলাম আপনি নিরপেক্ষ মানবতার পক্ষে কথা বলেন, কিন্তু আজকের ভিডিওতে প্রমাণ হলো আপনিও পক্ষ অবলম্বন করেন সুকৌশলে। আপনি ডেইলি স্টার, প্রথম আলো এবং ভালুকার ছেলেটার কথা উল্লেখ করলেন, অথচ এই ডেইলি স্টার, প্রথম আলো তছনছ হওয়ার আগে হাদি নামে যে ছেলেটাকে নির্মমভাবে হত্যা করলো এটা তো উল্লেখ করলেন না। ও কি মানুষ না? মানবতার মধ্যে পড়ে না এটা? আসলে আমাদের প্রত্যেকের অন্তরে থাকে এক মুখে বলি, অন্য মুখে মুখোশ। আচ্ছা ভাই জাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করেছেন, এর উত্তর অবশ্যই খুব সুন্দরভাবেই আমি দিতে পারি। আমি অনেকটা ইচ্ছাকৃতভাবেই উল্লেখ করি নাই এই ওসমান হাদির মৃত্যুর কথা বা নিহত হওয়ার কথা। এ কারণেই বলি নাই যে কারণ সেটা ছিল একটা রাজনৈতিক ব্যাপার। ওসমান হাদিকে যারা গুলি করেছে এবং তার কারণে সে নিহত হয়েছে, অনেকে বলবেন শহীদ, তো এখানে বলে রাখা ভালো, যেহেতু বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে পৃথিবীর যে কোনো বিচার বহির্ভূত হত্যাই অন্যায়, অমানবিক এবং মানুষের জন্য ক্ষতিকর এবং ভয়ঙ্কর অপরাধ, তা সে যে অজুহাতেই হোক এবং যে কেউ হোক। ঠিক একইভাবে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা অপরাধী, কিন্তু এই ওসমান হাদি হত্যা হয়েছে কোনো মবের হাতে নয়, সুনির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে, এবং সেই ব্যক্তি বিতর্কিত। কেউ বলছেন আওয়ামী লীগের, কেউ বলছেন জামাতের, কেউ বলছেন এনসিপির, কেউ বলছেন বিএনপির। এটা রাজনৈতিক ব্যাপার। যেই ছেলেটা হত্যা করেছে সেই ছেলেটা বলা হচ্ছে ছাত্রলীগের, আওয়ামী লীগের। তো এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কেননা যেই ছেলেটা হত্যা করেছে তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে কে? নিশ্চয়ই আওয়ামী লীগের লোক নয়। আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন তারা এখন কিন্তু পলাতক, নিজেদের জীবন শঙ্কিত, তারা প্রকাশ্যে নেই। তাহলে এরকম একটি ছেলে যে আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে, তাকে জেল থেকে ছাড়িয়ে এনে এই ওসমান হাদির নির্বাচনী প্রচারণার সাথে কিভাবে থাকতে পারে? তো এটা নিয়ে প্রশ্ন আছে। তো এই বিষয়ে আমি এই জন্যই কথা বলতে চাই না। বিষয় হচ্ছে যে ওসমান হাদির মৃত্যু একটা অনাকাঙ্ক্ষিত। তারও একটা বাচ্চা আছে, তার বাচ্চা এতিম হয়েছে, তার স্ত্রী আছে, তার স্ত্রী বিধবা হয়েছে। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, যে এই ওসমান হাদি যে বক্তব্য, যেই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার, সেগুলো পৃথিবীর কোনো সভ্য মানুষ করে? আমাদের দেশের বিগত রাজনীতিবিদরা কখনো তাদের বক্তব্যে এই ধরনের অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে? তার যে বক্তব্যগুলো শুনে মানুষ উগ্র হয়েছে এবং তার এই উগ্রবাদিতার কারণে আর যতগুলো হত্যা হয়েছে সেগুলোর দায় কে নেবে? এই যে গোপালগঞ্জে যে আক্রমণ হলো, সেখানে মানুষ নিহত হলো, রাজশাহীতে মানুষ নিহত হলো, এরকম বিভিন্ন জায়গায়, সেখানেও তো সন্তানের বাবা নিহত হয়েছেন, সেখানেও তো পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি নিহত হয়েছে, সেখানেও তো কারো না কারো সন্তান নিহত হয়েছে। সেগুলো নিয়ে আপনারা কথা বলছেন না। আমি হাদির রাজনৈতিক মতাদর্শের সাথে কখনোই একমত নই। তার উচ্চবাচ্য, তার উগ্রতা, তার বাচনভঙ্গি, অনেক কিছুর সাথেই আমি একমত নই। কিন্তু তাকে কেউ বিনা বিচারে হত্যা করবে, সেটার পক্ষেও আমি নই। পৃথিবীর কোনো মানুষকে বিনা বিচারে হত্যা করা ভয়ঙ্কর অন্যায়, এবং অনেক দেশ আছে যেখানে বিনা বিচারে কেন, বিচারেও হত্যা করা অন্যায়। তারা হত্যাকে পছন্দই করেন না, সেটা অমানবিক। যত বড় অপরাধী হোক, তাকে শুধরানোর সুযোগ অথবা তাকে জীবিত অবস্থায় শাস্তি প্রয়োগ করা যেতে পারে, কিন্তু কোনো হত্যাই মানুষের জন্য কল্যাণকর নয়, মানুষের জন্য নৈতিক নয়। এবার আসি, ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী, এই যে বিভিন্ন জায়গায় আক্রমণ
এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাজার, বিভিন্ন মানুষের বাড়িতে এই যে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, এগুলো কি আপনি একটা রাজনৈতিক হত্যার সাথে তুলনা করবেন? এগুলো যারা করছে ওই একটা কথা দিয়ে কি আপনি এগুলোকে বৈধতা দিতে চান? যদি তা না হয়, আর একটা বিষয় হচ্ছে, এইগুলো যারা করছে এরা তো মব, এরা তো মাথামোটা, উগ্র, গোয়াড়। এরা সেই আদিকালের বর্বর জাতির চেয়েও খারাপ পর্যায়ে চলে গেছে। একটা মানুষকে প্রকাশ্যে অভিযোগ দিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে আবার গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হলো, এবং সেটা শত শত মানুষ দেখছে এবং ভিডিও করছে। এবং সেই গাছে ঝুলানো মানুষটা যখন আগুন দেওয়ার পর পড়ে যায়, তারপর তাকে তুলে এনে রাস্তার উপর এনে আবার আগুন দেওয়া হয়। কি ভয়ঙ্কর, কি বিভৎস! কোনো সুস্থ মানুষ এটা দেখতে পারে এবং ভাবতে পারে? সেই বিষয়ের সাথে কোনোভাবেই এই রাজনৈতিক প্রতিহিংসার আক্রমণ এবং প্রতিহিংসার হত্যাযজ্ঞ এটার সাথে মেলানো যায় না। আচ্ছা, এরপর আসুন, যে সমস্ত কারণে, যে সমস্ত অভিযোগ দিয়ে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে এবং ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেগুলোর ব্যাপারে আল্লাহ কি বলেন। আল্লাহ এবং তার রসুলকে কেউ যদি কটাক্ষ করে, গালি দেয়, ভৎসনা করে, উপহাস করে, বিদ্রূপ করে, কষ্ট দেয়, তাহলে কি হয়? না আল্লাহর কোনো ক্ষতি হয়, না রসুলের কোনো ক্ষতি হয়। মাঝখান থেকে আমরা নিজেরা একে অপরের উপরে চড়াও হচ্ছি, অমানবিক আচরণ করছি, নৃশংসতা চালাচ্ছি। ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে আমার, ক্ষতিটা হচ্ছে আমরা যারা করছি তাদের। আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আল্লাহকে গালি দিলে বা আল্লাহকে কটাক্ষ করলে, রসুলকে কটাক্ষ করলে, আল্লাহ কি তার বিচার কোনো মানুষের হাতে দিয়েছেন? আল্লাহকে কটাক্ষ করে বা রসুলকে কটাক্ষ করে কারা? তারাই যারা আল্লাহকে বোঝে না ও রসুলকেও চিনে না। তো যে চিনে না, বুঝে না, সে তো না জেনে না বুঝে অনেক কিছুই বলতে পারে। তো তাকে মেরে ফেলাটা কি সমাধান? তার ঘরবাড়ি ভেঙে দেওয়া, তাকে বাস্তুহারা করা, তার ধন সম্পদ লুট করা, এটা কি সমাধান? আল্লাহ কি বলেন, চলুন আমরা সেটা একটু দেখি। আল্লাহর বিরুদ্ধে কথা বললে বা আল্লাহকে কটাক্ষ করলে, রসুলকে কটাক্ষ করলে, বাজে মন্তব্য করলে, সেটা একটা অপরাধ এবং সেই অপরাধের শাস্তি হবে। কিন্তু মূল যে কথাটা, সেই কথাটা কেউ বলে না। কথাটা হচ্ছে, সেই শাস্তিটা কে দিবে? মানুষ নাকি আল্লাহ? আল্লাহ বলেন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত, আর আপনি তাদের প্রশ্ন করলে অবশ্যই তারা বলবে, আমরা তো আলাপ আলোচনা ও খেল তামাশা করছিলাম। বলুন, তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ ও তার রসুলকে বিদ্রূপ করছিলে? তোমরা এখন ওজর পেশ করো না। তোমরা তো নিজেদের ঈমান প্রকাশ করার পর কুফরি করেছ। যদিও আমরা তোমাদের মধ্যে হতে কতককে ক্ষমা করে দেই, তবুও কতককে শাস্তি দিব, কারণ তারা অপরাধী। এই যে বলছেন যে কতককে ক্ষমা করে দিব এবং কতককে শাস্তি দিব, কারণ তারা অপরাধী। কে দিবে শাস্তি? আল্লাহ নিজে বলছেন আমরা দিব। এখানে আমরা শব্দ কেন ব্যবহার হয়েছে সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা আমার অন্য ভিডিওতে দেখে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই কটাক্ষ, বিদ্রূপ, ব্যঙ্গ সবই কুফরি, যা মজা করে বা ইচ্ছাকৃত ছিল না। তারপরও এটা অজুহাত বলা হচ্ছে, অজুহাত গ্রহণযোগ্য নয়। কিন্তু কথা হচ্ছে, এই গ্রহণযোগ্য নয় কার কাছে? মানুষের কাছে নাকি আল্লাহর কাছে? অর্থাৎ বিচার করবেন কে, মানুষ নাকি আল্লাহ? আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেওয়া প্রকাশ্য অপরাধ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। চলুন দেখি। আল্লাহ বলছেন সূরা আহজাবের 33 নম্বর সূরার 57 নম্বর আয়াত। এই আয়াতটাকে মোল্লারা খুব বড় করে ব্যাখ্যা করেন এবং এই আয়াতের দোহাই দিয়েই মানুষের উপর এই অমানবিক নৃশংস অত্যাচার, হত্যাযজ্ঞ চালায়। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের উপর দুনিয়া ও আখিরাতে লানত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। আল্লাহ বলছেন যে যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয়, তাদের জন্য লানত এবং তাদের জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে কে রেখেছেন?
আল্লাহ রেখেছেন। এখানে কি আল্লাহ বলেছেন যে তাদেরকে তোমরা শাস্তি দাও, তাদেরকে তোমরা ধরপাকড় করো, তাদেরকে তুমি অত্যাচার করো, হত্যা করো? আল্লাহ তো কোনো মানুষের উপরে দায়িত্ব দেন নাই। উক্ত আয়াতে কোনোভাবেই কি বোঝাচ্ছে যে আল্লাহ তার রসুলকে কেউ কষ্ট দিলে তার উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, তার উপর নৃশংসতা চালাতে হবে, তার ঘরবাড়ি ভাঙতে হবে, অগ্নিসংযোগ করতে হবে, এমনকি তাকে হত্যা করতে হবে? সকলে দল বেঁধে আনন্দে, উৎসাহে, উৎফুল্লে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়ে থাকলে তার বিচার কে করবেন? কোনো মানুষের হাতে তো এই ক্ষমতা দেন নাই। এমনকি নবী বা রসুলকেও বলেন নাই যে তুমি শাস্তি দিবে। বরং রসুলকে আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন সেটা একটু আমরা দেখি। আল্লাহ বলছেন সূরা জুমার 36 নম্বর সূরার 39 নম্বর আয়াতে, আল্লাহ কি তার দাসের জন্য যথেষ্ট নন? তার দাসের জন্য, অর্থাৎ তার দাস, নিবেদিত আত্মসমর্পিত প্রাণ, যারা মুমিন, যারা অলি আউলিয়া, যারা রসুল, যারা নবী, আদম সন্তান, তারা হচ্ছে দাস। সব মানুষ দাস নয়, কারণ সব মানুষ আল্লাহর হুকুমের উপর নিবেদিত নয়। তো এই দাস, এই বান্দা যারা হয়, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। অথচ তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায়। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। একথা আল্লাহ বলছেন যে তোমাকে যারা ভয় দেখায়, বিভ্রান্ত করে, তাদের জন্য তুমি ভয় পেও না, তাদের পথ অনুসরণ করো না, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। অপর এক আয়াতে আল্লাহ বলছেন ঈমানদারদের ব্যাপারে, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কত উত্তম কর্মবিধায়ক। ঈমানদার যারা, বিশ্বাসী যারা, যারা আল্লাহর একত্বে এবং আল্লাহর হুকুমে বিশ্বাস করে, তারা বলছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ভয়, হুমকি, শক্তির প্রদর্শন সবকিছুর জবাবে একটাই কথা, আল্লাহ সকল ক্ষমতার অধিকারী এবং তিনি সকল কিছুর বিচারক। আরো বলা হচ্ছে সূরা তাওবার 129 নম্বর আয়াত, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট। অর্থাৎ যদি কেউ রসুলের কথা না মানে, রসুলকে উপেক্ষা করে, রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাকে বিদ্রূপ করে, তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ কিন্তু এখানে একবারও তাদের উপর বিচার করতে বলেন নাই, চড়াও হতে বলেন নাই, যে মানে না তাকে হত্যা করতে বলেন নাই। আল্লাহ বলছেন সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এ সমস্ত আয়াতের উপর কি আমাদের বিশ্বাস আছে? আমরা কি আসলেই আল্লাহর হুকুম মানি? আমরা কি আসলেই সত্য মানি? আমরা কি আসলেই নিজেদেরকে ধার্মিক মনে করি? আমরা কি আসলেই নিজেদেরকে মানবিক মনে করি? আমরা যে বলি ইসলাম শান্তির ধর্ম, যা করছি তা কি কোনো শান্তির কাজ? বাংলাদেশে আজ প্রতিটা মানুষ আতঙ্কিত, ভয়ে সন্ত্রস্ত। না তাদের চলাফেরার স্বাধীনতা আছে, না কোনো কিছু বলার স্বাধীনতা আছে, না দোকানপাট ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা আছে, না পোশাকের স্বাধীনতা আছে। কোথায় যাবে, কোথায় যাবে না, কি বলবে, কি বলবে না, কোনো কিছুর স্বাধীনতা কি আছে? কেন নেই? এই মোল্লাতন্ত্রের কারণে। এই মোল্লাতন্ত্র, এই মাথামোটা গোয়াড় বুদ্ধরা সেই আজীবন দেখে আসছি, তারা মুসা আলাহ ইসলামের উপর অত্যাচার করেছে, ঈসা আলাহ ইসলামের উপর অত্যাচার করেছে, ইব্রাহিম আলাহ ইসলামের উপর অত্যাচার করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর অত্যাচার করেছে। এই একই বর্বর জাতি, মাথা মোটা। এরা আগে পিছে চিন্তা করে না, এরা সত্য মিথ্যা পার্থক্য করে না, এরা পার্থক্য করে শুধু স্বার্থ, অধিকার, ক্ষমতা। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে এই যে অপরাধের বিচার, এই বিচারটা মানুষের হাতে তুলে নিয়েছে। এবং আমরা বাস্তবে দেখতে পাই সমাজে এক শ্রেণীর তথাকথিত ওয়াজিয়ান, ডিগ্রিধারী আলেম, স্কলার ও মুফতি, মুহাদ্দিস, অনেকে তো স্বঘোষিত গ্র্যান্ড মুফতি, তো তারা কোরআনের এই আয়াতকে ভুল ও অপব্যাখ্যা করে এবং হাদিসের দোহাই দিয়ে এমন কিছু কর্মকাণ্ডকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উপস্থাপন করেন, যার শাস্তি হিসেবে তারা মানুষের উপর নির্যাতন, সহিংসতা, এমনকি হত্যাকেও বৈধ বলে ফতোয়া দিয়ে থাকেন। আর দুঃখজনকভাবে সাধারণ মানুষের একটি বড় অংশ এই বক্তব্য যাচাই না করে
সত্য মিথ্যা না দেখে, মানবতা না দেখে তারা এই বক্তব্যকে, অর্থাৎ এই কাঠমোল্লাদের বক্তব্যকে মেনে নেয়, সমর্থন করে এবং নিজেরাই শাস্তিদাতা হিসেবে এক একজন বিচারক হয়ে দাঁড়ায়। বরং এই অপরাধের বিচার ও শাস্তির দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন, যা কোরআনের এই আয়াতগুলোতেই স্পষ্ট। আল্লাহ তার রসুলকে কটাক্ষ করলে, ব্যঙ্গ করলে বা কষ্ট দিলে তার কোনো ক্ষতি হয় না। যেমন আমরা দেখি এই যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমরা মারামারি কাটাকাটি করি, এতে না আর্জেন্টিনার কোনো লাভ ক্ষতি হয়, না ব্রাজিলের কোনো লাভ ক্ষতি হয়। মাঝখান থেকে আমরাই আমাদের ক্ষতি করি। আর সেখানে আল্লাহ এবং রসুল প্রশ্নই আসে না। আপনি সারাদিন আল্লাহকে গালি দেন, কি হবে আল্লাহর? আপনি না বুঝে দিচ্ছেন, আর যদি বুঝে দেন তাহলে আপনারই ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষতিটা আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? এই যে দেখুন, আল্লাহ একটা আয়াতে বলছেন, এই যে 33 নম্বর সূরার 57 নম্বর আয়াতে, তাদের উপর দুনিয়া ও আখিরাতে লানত করেছেন। দুনিয়া ও আখিরাত অর্থাৎ এই পার্থিব জীবনের এবং পরকাল জীবনে তারা লানত প্রাপ্ত। এখন লানত শব্দটার অর্থ কি আমরা একটু দেখি। লানত শব্দটি কেবল অভিশাপ অর্থে ব্যবহৃত হয় না। লানত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। অর্থাৎ আমি যত প্রকার সুযোগ সুবিধা এখানে ভোগ করি, এই যে আমার নিঃশ্বাস, আমার স্বাস্থ্য, আমার বেড়ে ওঠা, আমার খাওয়া, আমার পড়া, আমার চলাফেরা, সকল কিছুই হচ্ছে আল্লাহর রহমত। এই রহমত বিঘ্নিত হয়। কিভাবে হয়? কোনো না কোনোভাবে সে একসময় এর ফল পাবে। আল্লাহর নিকটতা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, কল্যাণ, নিরাপত্তা ও সহায়তা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, সত্যের পথ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। অর্থাৎ এই বিষয়গুলো থেকে সে বঞ্চিত হয়ে যায় আল্লাহর লানত হলে। এবং পরের শব্দ কি বলছেন? এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে শাস্তি। তো তাদের জন্য প্রস্তুত কে রেখেছেন শাস্তি? মানুষ না আল্লাহ? অর্থাৎ এই যে আমরা বলছি যে মরার পরে জান্নাত জাহান্নাম পাবো, এই জান্নাত জাহান্নাম কে দিবেন? আল্লাহ দিবেন। কি কারণে? আমার কর্মের কারণে। তো তিনি ঠিক করে রেখেছেন যে অপরাধের শাস্তি তিনি কি দিবেন এবং কখন দিবেন। এই আয়াতগুলোতে কোনো জায়গায় আল্লাহ বলেন নাই যে এরকম কেউ করলে তোমরা তাকে শাস্তি দিবে বা তাকে ধরে আনবে, পাকড়াও করবে, হত্যা করবে। এই ধরনের কথা আল্লাহ কোথাও বলেন নাই। হ্যাঁ, আরেকটা আয়াতের উদাহরণ আপনারা দেন, যে যেখানেই পাও সেখানেই ধরো, সেখানেই কাটো। ওই আয়াতের প্রেক্ষাপট যুদ্ধের সময়, যুদ্ধ চলাকালীন সময়, যখন তখন নয় এবং যার তার উপরে নয়। সুতরাং মানুষের প্রতি বিনয়ী হওয়া, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি নম্র উত্তম ভাষায় কথা বলা, এটাই মানবতা। আপনি একজনকে হত্যা করার মধ্যে দিয়ে মানবিক হতে পারেন না কখনোই। আপনি হয়তো আপাত দৃষ্টিতে মনে করছেন যে একে মেরে ফেললেই আমাদের শান্তি, কিন্তু না। একটা মানুষকে আপনি হত্যা করলেন মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন। হত্যা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে বলা হয়েছে কেবলমাত্র উত্তম ভাষায় যা সত্য তা প্রকাশ করো। উত্তম ভাষায়, এই ওসমান হাদির মতো অশ্লীল ভাষায় নয়, বা এই অশ্লীল ভাষার চর্চা যা আমরা দেখছি বর্তমানে, এই যে মবদের মিছিলে, স্লোগানে, এই ভাষায় নয়। এমনকি কিছু কিছু ওয়াজিয়ানরা তাদের ওয়াজের সময় যে ধরনের উগ্র অশ্রাব্য ভাষা ব্যবহার করেন, অশ্রদ্ধেয় ভাষা ব্যবহার করেন, সেই ভাষায় নয়। এমন ভাষায়, যেই ভাষায় মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, এমন ভাষায়, যেই ভাষায় মানুষ আপনার কথায় বিনয়ী হবে, এমন ভাষায়, যেই ভাষায় মানুষ নিজের ভেতরে ঢোকার চেষ্টা করবে, নিজের ভেতরে দেখার চেষ্টা করবে, নিজেকে শুধরানোর চেষ্টা করবে। তো সেই জায়গাটাতে আমরা একটা বড় ভুলের মধ্যে আছি। সবশেষে বলি, পৃথিবীর কোনো হত্যাযোগ্যই কল্যাণকর নয়, আর বিচার বহির্ভূত হত্যা তো নয়। কোনো মানুষ কোনো মানুষকে হত্যা না করুক,
মানুষ কোনো প্রাণীর উপর অত্যাচার না করুক। নারী, শিশু, বৃদ্ধ, এই যে ঘরবাড়ি আগুন দিয়ে দেওয়া, মানুষকে জিম্মি করা, মানুষের পথ আটকে দেওয়া, মানুষের আয় রোজগারে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ানো, এগুলো কখনোই মানবিক নয়। সেটা আপনি যে ধর্মের দোহাই দেন না কেন। যদি ধর্মের দোহাই দিয়ে এটা করেন, তাহলে নতুন করে ভাবতে হবে যে আদৌ ওই ধর্মটা সত্য কিনা। ধন্যবাদ।